তো হ্যালো এভরিওয়ান। তো আমার বাবা গেছিলো আজকে ফুল আনতে। তো ভোরবেলা গেছিলো ফুল আনতে, ভোরবেলা দিয়ে ফুল এনে চলে এসেছে। এখন 9টা মতো বাজে। তো অনেকক্ষণই রেখে দিয়েছে, ফুলগুলো সাজানো হয়ে গেছে। তো আমি এখন নতুন ঘরে বসে আছি। আর বাইরের ওয়েদার তো বুঝতেই পারছো, একদম মেঘলা, বোঝাই যাচ্ছে না এখন দিন। তো যাই হোক, আমি পড়তেও যাইনি, পড়তেটাও কামাই করেছি, যেহেতু অনেক যেতে হতো, তো ওই জন্য। আর আমার বাবা কত ফুল এনেছে তোমাদের দেখাইছে হচ্ছে এখান থেকে। দেখো 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 কত ফুল। এগুলো কিন্তু সব ঠাকুরের জন্য না, কিছু আমার জন্য আছে, কিছু মানে বাড়ির সব ঠাকুরের জন্য আছে। যেমন এই পুরো গোলাপের থোকটা, এটা হচ্ছে আমার জন্য পুরোটাই গোলাপের থোকটা, ঠিক আছে। অন্য বছর তো এরকম অনেক থোক আন ঠাকুরের মন্দির সাজানোর জন্য, এই বছর এই থোকটা পুরোটা আমার। তো এই জবার মালাগুলো আমার বাড়ির জন্য। এর মধ্যে এগুলো কয়েকটা আমাদের শিব ঠাকুরের থানে যাবে, আর দুটো আমাদের বাড়ির জন্য যাবে, আর কয়েকজনের বাড়িতে যাবে। আর এগুলো হচ্ছে আমাদের পুরো বাড়ির জন্য, আর এই কটাও বাড়ির জন্য। আর ওইগুলো হচ্ছে ঠাকুরের হাতের চুড়ি, ঠাকুরকে আনতে যাবে সন্ধেবেলা। আর ওটা হচ্ছে ঠাকুরের মাথার মুকুট। ওখানে হচ্ছে প্রচুর বড় বড় জবা ফুল, গাঁদা ফুল। মন্দির সাজানোর জন্য আছে, এটা কী ফুল আমি ঠিক ভুলে যাচ্ছি, নামটা মনে পড়ছে না। যাই হোক, তোমরা আমাকে কমেন্টে জানাও জানলে। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। তো দ্যাটস ইট। কত ফুল এনেছে দেখো। তাও বাবা আরও ফুল আনতো, যেহেতু বাবা এবছর একা একা হাওড়া থেকে এত ফুল এনেছে। তো তোমরা হয়তো বিশ্বাস করবে না, বিকজ আমি জানি না তোমরা কেন বিশ্বাস করতে পারছো না। তো আমার বাবা একা একা হাওড়া থেকে মাথায় করে এত ফুল এনেছে একা। তো তার জন্য একটা লাইক তো হতেই হয়। আর তোমাদের সন্ধ্যাবেলা আমি কালীর থানে ঠাকুরের পুজোর ভিডিও অবশ্যই মানে শেয়ার করব। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে